নমস্কার বন্ধুরা, আজকে একটা জিনিস বানাবো সবারই প্রিয়। আজকে বানাচ্ছি মোমোজ বানাচ্ছি। এখানে 3 পোয়া মতন ময়দা নিয়ে নেওয়া হয়েছে আর এই নুন নিচ্ছি। নুনটা ভালো করে মেখে অল্প সাদা তেল দিয়ে এটা আমরা ভালো করে ময়ন করে মেখে নেব। সাদা তেল দিয়ে দিচ্ছি। ব্যাস ব্যাস। এখন ভালো করে এই সাদা তেলটা এইভাবে দেখুন মেখে নিতে হবে। এভাবে সাদা তেল দিয়ে ময়দাটা মাখলে কিন্তু বন্ধুরা মোমোর লেচিটা ভালো হয়, খুব সফট হয়। এইভাবে আন্দাজ মতন আমরা অল্প অল্প করে জল দেবেন যাতে এক্সেস জল না হয়। এই দেখুন এখানে মা অল্প অল্প করে জল ঢেলে দিয়েছে আর আমি মেখে নিচ্ছি। গোল গোল ডো শেপে একটা সুন্দর পলিথিন ব্যাগে ঢুকিয়ে রেখেছি। এবার আমি সাদা তেলটা দিয়ে দিচ্ছি। আপনারা জানেনই যে মোমোর সঙ্গে মোমোর লাল চাটনিটা কতই প্রসিদ্ধ, সেই জন্য পাশের চুলোতে কিন্তু মা সেটার আয়োজন করে নিয়েছে। দেখুন আমরা এখানে চারটে মতন টমেটো নিয়ে নিয়েছি আর লঙ্কাগুলো দেখে মনে হচ্ছে অনেক ঝাল হবে, তা কিন্তু নয় বন্ধুরা। সব কিন্তু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, গোটা কাশ্মীরি লাল লঙ্কা 6-7টা নিয়ে নিয়েছি। আর এখন এটা সুন্দরভাবে বয়েল হতে থাকবে, তার সাথে সাথে এদিকে সাইডে চুলোতে কিন্তু তেলটাও গরম হচ্ছে। তো এটা বয়েল হতে হতে ঠান্ডা হবে, লাস্টে দিয়ে আমরা মোমোর লাল চাটনি বানাবো। তেলটাও গরম হয়ে গেছে, আমি এবার দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ বোনলেস চিকেনের কিমা করে নিয়ে এসেছি। এখানে 1 কেজি চিকেন আছে। যেহেতু পেঁয়াজও একদম সুন্দর করে কুচিয়ে নেওয়া আছে বন্ধুরা। এবার কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, এটা দিয়ে দিলাম। আদা আর রসুন দিয়ে দিলাম। এটা গোলমরিচে গুঁড়া করে রেখেছিলাম 1 চামচ দিয়ে দিলাম। এবার নুনটা দিয়ে দিচ্ছি। আমি 1.5 চামচের মতো নুন দিয়ে দিয়েছি। এবার সয়া সসটা দিয়ে দিলাম। বেশ জল ছেড়েছে, জলটা শুকাতে হবে। হ্যাঁ বন্ধুরা, এবার হয়ে গেছে। এটা জলটা উঠেছিল, এটা শুকিয়ে গেছে। এবার পুরটা ভালোভাবে হয়ে গেছে। দেখুন একদম জল নেই। এই 5 লিটারের পট নিয়ে নিয়েছি, এটা ঢাকা দেওয়ার সিস্টেম আছে। এখন এটাতে জলটা ফুটতে দেওয়ার জন্য বসানো হয়েছে। আর যে জলটা আছে বন্ধুরা সেটাতে কিন্তু আমরা মোমোর স্যুপটাও তৈরি করব। আর এই জলেই কিন্তু স্টিম হয়ে মোমোটা তৈরি হবে। সিদ্ধ হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। এখন আমি গ্রাইন্ড করে নেব। এই দেখুন সুন্দর চাটনিটা মা গ্রাইন্ড করে নিয়েছে। একটু রসুন কুচি দিয়ে দিলাম। আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট 1 চামচ, আর একটু নুন দিয়েছি। লেবু দিয়ে দিলাম। একটা করে বের করবো আর আমি করে নেব। আমি ছোট ছোট করে লিচি কেটে নেব, খুব ছোট হচ্ছে। এবার আমি লিচিগুলা কেটে নেব। বন্ধুরা, একটু তেল মাখিয়ে নিয়েছি ডোগুলা যাতে একটার সঙ্গে একটা লেগে না যায়। এরপরে একটু ময়দা দিয়ে নাড়িয়ে নিয়েছি। এভাবে সাদা তেল এই ঝাঁঝরিটার উপরে মেখে দিবেন। যেহেতু এখন ডোগুলাও হয়ে গেছে, লেচি কেটে পুর ভরা হবে মোমোগুলোর ভেতরে, সেজন্য মা আগের থেকে প্রিহিট করার জন্য এই পাত্রটার মধ্যে এরকম তেল মাখিয়ে রাখছেন। আর আবার সেই কড়াইয়ের উপরে চাপিয়ে দেবেন। এটা চাপিয়ে দেওয়া হলো। এখন মা লেচিগুলোকে মোমোর শেপে কেটে সুন্দর করে পুর ভরে নেবে।
এখানেই করো। খুব পাতলা করছি, পাতলা করলে খেতে ভালো হয়। সাইডগুলোও ভালো করে এইভাবে করে নিলে মোটা হবে না। এবার আমি দেখছেন এই যে ডিজাইনটা করে নিচ্ছি। প্রথম আমি গোলটাই বানিয়ে নিলাম। মুখটা বন্ধ করে দিয়েছি। দিয়ে দিচ্ছি। সেই জন্য দোকানের মতন করে, দোকানে একটু তেল দেয় ওরা। এটুকু হতে থাকবে বন্ধুরা। হ্যাঁ। আরও আমরা বাদ বাকিটা প্রিপেয়ার করছি, যেহেতু বলেছি আমরা এটা রাত্রে ডিনার হিসাবে খাবো, তো এইটুকু হতে হতে, আর পাত্রটাও যেহেতু ছোট তো সময় লাগবে। এক প্রস্তুত দিলাম, দ্বিতীয়টা আমরা তৈরি করছি। হয়ে গেছে। দেখুন বন্ধুরা, মোমোগুলো কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, দেখো মা। হ্যাঁ, এই যে হয়ে গেছে। হ্যাঁ, আর দেখো কি সুন্দর, তুমি যেহেতু সাদা তেল লাগিয়ে দিয়েছো, হ্যাঁ, এই জন্য একটার সঙ্গে একটা কিন্তু লেগে ধরেনি, সুন্দর হয়ে গেছে। এই জন্য খুব সুন্দর উঠে আসছে। এই দেখুন বন্ধুরা, লাল চাটনি শুধু নয়, আর একটা চাটনি কিন্তু আমরা তৈরি করে নিয়েছি। তো এটা হচ্ছে গ্রিন চাটনি, ধনেপাতা, রসুন এবং কাঁচা লঙ্কা। টা দিয়ে দিলাম, দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন মাংসের টুকরাগুলো, এই যে দেখা যাচ্ছে। খেতেও আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের এই মোমোর প্রসেসটা ভালো লেগেছে। কাইন্ডলি কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর রমাস ওয়ার্ল্ডের পাশে থেকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু ক্লিক করে দিবেন। ধন্যবাদ।